কারণ আজকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় চারটি বড় মাপের সভা করতে চলেছি। এখানে ধারে পাশে একটা পুলিশ দেখতে পাচ্ছেন। এটা হলো জনগণের পার্টি আর ওটা হলো পুলিশের পার্টি। এটা হলো গাছ পাকা আম আর ওটা কার্বাইড দিয়ে পাকানো আম। আপনারা এই তরুণ ডাক্তারকে দিল্লি পাঠিয়ে দেবেন যাতে জঙ্গলমহলে আরেকটা এইমস নিয়ে আসতে পারে নরেন্দ্র মোদীর কাছ থেকে। লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে তৃণমূল মরে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল। আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চ্যাংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব, চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব। পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে। আমাদের এলাকার লোক সহজ সরল সাদাসিধা, তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে। তারপরে সুইচ অফ। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে সুইচ অফ কেন, বলে এটা আমাদের সিস্টেম। মন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কি সাতপাটিতে জন্মগ্রহণ করেছেন। কালকে ঝাড়গ্রামের গজাশিমুলে বলছে ডাক্তার কেন চাকরি ছেড়ে দিল, আমি চাইলে আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি, ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি, আপনি আটকে দিয়েছিলেন। অনারেবল জাস্টিস রাজা শেখর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণত টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুলে পদত্যাগ বাধ্য করিয়েছে রিসিভ করতে। বলছে আমার একটা ডাক্তার কমে গেল, আহা কি দুঃখ কালকে। বলছে আমার ডাক্তার কমে গেল। আরে 11 সাল ডাক্তার সুকুমার হাসদা, মনে আছে? 2.5 বছর চাকরি বাকি ছিল, পদত্যাগ করে তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল। বুদ্ধবাবু 5 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে। দাঁড়ায়নি সেদিন ডাক্তার কমে যায়নি। বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন, ওখানে ডাক্তার কমেনি। আসল কথা, ডাক্তার প্রণত টুডু দাঁড়ানোর জন্য উনার অসুবিধা হয়ে গেছে। উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে। কুর্মীরা পথে নেমেছে।